নমস্কার বন্ধুরা, শুভ সকাল। বেঙ্গলি গার্ল প্রিয়া চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমাদের সকলের শুভকামনা এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল। মা দেখছি সকালের সমস্ত বাসি কাজকর্ম করে বসে বসে মোবাইল টিপছে, আর আমার তো উঠতে দেরি হয়ে গেছে, সেহেতু আমার জন্য কোনো কাজকর্মই নেই। আমি শুধুমাত্র আমার ঘরটা ঝাড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তারপরে সোনা পাপার কিছুটা কাঁথা জামা আর তোমাদের দাদার একটা জামা প্যান্ট ছিল, এইগুলো কেচে দিয়েছি, কেচে মেলে দিয়েছি, দিয়ে ফ্রেশ হয়ে উঠে পড়েছি। তারপরে একটু চামুড়ি খেয়ে দেখছি মা মাছ নিয়েছে, সেই মাছগুলো দিদা বসে বসে কাটছিল। তারপরে দিদা ভালো মতো মাছ ধুতে পারে না বলে কলতলায় ঢেকে রেখেছিল। আমি কলতলায় গিয়ে মাছগুলো সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে যাচ্ছি। এবারে গিয়ে রান্না বসাবো। আর এই দেখো কত কিছু আজকে কেচে দিয়েছি সকাল সকাল। সকাল সকাল ওরা দুজনে কি কাণ্ড শুরু করেছে দেখেছো? মা ওর দিকে তাকিয়ে ঠোঁট ফোলাচ্ছে, কান্না করার অভিনয় করছে, আর ও ভাবছে সত্যি সত্যি কান্না করছে, দিয়ে নিজেও কেঁদে ফেলছে। নিজে কিরকম ভাবে ঠোঁট ফোলাচ্ছে দেখেছো? তোমাদেরকে আমি ক্যামেরা করে দেখালাম, মানে এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। মা যখন হাসছে তখন ও হাসছে, মা যখন ঠোঁট ফোলাচ্ছে তখন ও ঠোঁট ফোলাচ্ছে, কান্না করতে শুরু করে দিচ্ছে। আর ঠোঁট ফোলাতে ফোলাতে না ও নিজের মুখে নিজেই হিসু করে দিয়েছে আজকে। চোখটা দেখি, চোখটা তাকাও 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 করে, কই চোখে জল, একটু বালতি থেকে জল তুলে দিয়ালাম, মুছালি আছে। কি অবস্থা গাইজ, ওইদিকে একজন কাঁদছে আর এইদিকে একজন পেঁয়াজ খেয়েছে, দিয়ে ঝাল লেগে গেছে তাই কাঁদছে। আর এই যে আজকে বাড়িতে রুটি করা হয়েছে সকালবেলায়, দিদার মাঠে মনীষ লেগেছে, সেই জন্য রুটি করা হয়েছে। বাড়িতেও খাবো আর মনীষকেও দেওয়া হবে। আর এই যে রুটি খাবো তো কি দিয়ে খাবো, সেই জন্য চাটা বসিয়েছি, চা দিয়ে রুটি ভিজিয়ে খাওয়া যাবে। আর তরকারি তো করলো না দিদা, তো নুন লঙ্কা পেঁয়াজ আদা জিরে দিয়ে একটা মশলা বাটা হচ্ছে, এই মশলাটা দিয়ে রুটি দিয়ে আসবে মনীষকে, সেই জন্য দিদা এখন মশলাটা বাটতে বসেছে। চা দিয়ে রুটি খেয়ে নিয়েছি। তারপরে এই যে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম, সেগুলোকে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আর ভাগ্যিস দিদা বলেছিল যে ওইদিকে উনুনে ভাতটা হচ্ছে কিনা দেখে আসো। মা অনেকক্ষণ আগে ভাত বসিয়ে চলে গেছিল, দিদা বলেছে বলে আমার মনে পড়েছে, আমার তো মনেই ছিল না যে ভাত বসানো আছে। আমি আবার দিদার কথা শুনে ওইদিকে মাছ ভাজা বসিয়ে তাড়াতাড়ি করে ভাত দেখতে গেলাম। আর একটু যদি দেরি করতাম আজকে, তাহলে ভাত গলে কাদা হয়ে যেত। তো যাই হোক, ভাত হয়ে গেছে দেখলাম, ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। ওইদিকে এখনো মাছ ওল্টাইনি, মাছের এক পিঠ ভাজা হচ্ছে, তার মধ্যে আমি তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই। আজকে তো বাড়িতে সবজি বলতে সেরকম কিছুই ছিল না, আলু ছিল, পটল ছিল আর কয়েকটা বেগুন ছিল। তো ভাবলাম যে মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি করা যাক। তো ফাইনালি আমি সমস্ত সবজিগুলো কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। মাছটা ওইদিকে হয়ে গেছিলো, মাছটা আমি উল্টাতে চলে গেছি, সবজি ততক্ষণে আমার কাটা হয়ে গেছে। মানে ভাবো যে কতটা স্পিডে আমি সবজি কেটেছি। গুড মর্নিং। এই সকাল সকাল যদি একটা শালিক দেখি তাহলে কি আর দিন ভালো যায় বলো? ওর পিছু পিছু আমি যাব, ওর জোড়া কোথায় আছে আমি খুঁজেই বের করবো, সেই জন্য ওর পিছু পিছু আমি ক্যামেরা অন করে চলে গেছি। তো ফাইনালি কিন্তু এখানে আমি দুটো শালিক দেখতে পেয়েও গেছিলাম, মানে যেটা আশা করে বেরিয়েছি সেটা হয়েও গিয়েছে। যাই হোক, দিনটা আজকে ভালো যাবে। আগেই তো তোমাদেরকে বললাম যে আজকে বাড়িতে সেরকম সবজি বলতে কিছুই নেই, শুধুমাত্র একটা ওই আলু পটল দিয়ে মাছের ঝোল করছি, আর একটা কি করব বুঝতে পারছিলাম না। তো সেই জন্য মাকে বললাম একটু শাক তুলে নিয়ে আসতে। মা আবার কোথা থেকে খুঁজে খুঁজে পাঁচমিশালি শাক তুলে নিয়ে এসেছে, মানে যার পাতা পেয়েছে তুলে নিয়ে চলে এসছে। তো যাই হোক, শাকটা আজকে রান্না করা হবে। মা শাকটা নিয়ে আসলো, নিয়ে এসে বেছে দিয়েছে, তারপরে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, তারপরে আমি রান্না করেছিলাম। আর আমি তো এমনিতে মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারি না, তো সেই জন্য শাকটা হলো আমার ভালোই হয়েছে, শাকটা দিয়ে একটু ভাতটা খেতে পারবো। তাও তোমাদের দাদা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করলো, করে এই যে আমার স্ট্যান্ডটা নিয়ে পড়েছে, বেশ
বেশ কয়েকদিন ধরেই ওকে বলছিলাম এটা ঠিক করে দিতে, না হলে কমেডি ভিডিওগুলো মানে শর্ট ভিডিওগুলো আমি শ্যুট করতে পারছিলাম না স্ট্যান্ড ছাড়া। তো ও আজকে ফাইনালি আমার স্ট্যান্ডটার পিছনে পড়েছে, আজকে ওকে ঠিক করেই ছাড়বে যা করেই হোক। মানে ওকে দেখে আমি বুঝতে পেরেছি যে আজকে ওটা ঠিক না হওয়া পর্যন্ত ও কিন্তু হাল ছাড়বে না। বেশ অনেকক্ষণ ধরেই চেষ্টা করছে, যদি হাল ছেড়ে দেওয়ার হতো তাহলে কিন্তু ও এতক্ষণে হাল ছেড়েই দিত। যাই হোক ফাইনালি আজকে আমার স্ট্যান্ডটা ঠিক হয়েই যাবে। ওইদিকে আমার রান্না বান্না চলছিল, এখনো রান্না শেষ হয়নি, তার মধ্যে আমি বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি আর মা ঘরদোর পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর আজকে বিছানার চাদরগুলো একটু কাচবো ভেবেছিলাম, সেই জন্য একটু জল গরম করতে দিয়েছিলাম গ্যাসে। গরম জল দিয়ে চাদর টাদর কাচলে একটু বেশি ভালো পরিষ্কার হয় আর তাড়াতাড়ি ময়লাটা ছেড়ে যায়, সেই জন্য গরম জল করে সার্ফ দিয়ে ভিজিয়ে দিয়েছি বিছানার চাদর দুটো। আর জলটা কিন্তু খুবই গরম ছিল, মানে হাত চোবাতেই পারছিলাম না। তোমাদের দাদার একটা প্যান্ট গরম জলে ভুল করে চুবিয়ে দিয়েছি, প্যান্টটা সুতির নয়, ওইটা কিন্তু লাইলন টাইপের প্যান্টটা। তো আমি ভাবছিলাম মনে হয় জড়ো হয়ে যাবে, যাই হোক জড়ো হয়নি, পরে দেখেছি না ঠিকই আছে প্যান্ট। তাও গরম জল থেকে তুলে আমি হাঁড়িতে রেখে দিয়েছি, না হলে যদি জড়োই হয়ে যেত সেই জন্য ভয়ে। আর মাকে বললাম একটু ঠান্ডা জল মিশিয়ে দিতে, না হলে হাত চোবানো যাচ্ছে না। তো চলো এগুলো ভিজিয়ে রেখে দিয়ে ঝটপট রান্নাটা সেরে নেই, আবার অনেকগুলো কাজ পড়ে আছে আজকে, বাসনপত্র মাজতে হবে, আবার এগুলো কাচতে হবে। আর আজকে মোবাইলটা একটু তোমাদের দাদাকে বাজারে দিয়ে পাঠাবো, মোবাইলটার একটা কভারের খুব দরকার আছে, অনেকদিন ধরেই মোবাইলটাই কভার লাগানো নেই, তো মোবাইলটা ম্যাচ করে কভার নিয়ে আসবে, সেই জন্য দিয়ে পাঠাবো। আমি সমস্ত কিছু সার্ফে ভিজিয়ে এই সামনেখানটায় রেখে দিয়েছি। আর তোমাদের দাদা তো এই যে বাইক নিয়ে বেরোবে এখনই বাজারে যাওয়ার জন্য। তো ও তো এসেই তখন আমাকে খেচ ব্যাচ করবে, সরাও এগুলো আগে, তাই বলবে। তো সেই জন্য আগে থেকে সরিয়ে নিয়ে যাচ্ছিলাম ওইদিকে। আর এক হাতে একটা হাঁড়ি ধরেছি আর এক হাতে গামলা ধরেছি, এমনিতেই তো ভারী জিনিসগুলো। তারপরে এই দেখো এখান দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে এই দেখো মায়ের ব্লাউজটা এখানটায় মেলা ছিল, মায়ের ব্লাউজের হুক আমার মাথায় আটকে গেছে। আমি এবার নিচে ওগুলো রাখতেও পারছি না, মনে হচ্ছে হাতটাও ব্যথা করছে আর এদিকে চুলটাও ধরে নিয়েছে। মাকে মামা করে ডাকছি, মা খুঁজেই পায় না আমাকে, আমি কোন দিক থেকে ডাকছি, ভারী বিপদ। আজকে আকাশটা সকাল থেকেই যেন কেমন কেমন করছে, আকাশে দেখেছো এখন কেমন মেঘ উঠেছে, একবার বৃষ্টি পড়ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, একবার রোদ উঠছে, এরকম হয়েছে হাল। আর আজকে আমি দিন পেয়েছি কাঁথাটা রোদে শুকোতে দেওয়ার, কি আর করব, সকাল থেকে বারবার তুলছি আর মেলছি, এটাই হয়েছে আমার বাড়তি কাজ। যাই হোক একবার যখন বের করেছি তখন এটাকে আজকে শুকিয়েই ছাড়বো। আমাকে দেখতে পাচ্ছো, এই দেখো আমি আমাদের দাদা আমার স্ট্যান্ডটা ঠিক করে দিল, কি মজা, আজকে থেকে আমি লোড কমেডি ভিডিও বানাতে পারবো। আর কি বলি। তো তোমাদের দাদা বাজার থেকে এইমাত্র বাড়িতে আসলো, এখন বাজছে 2টো বাজতে 10 মিনিট বাকি আছে। আর এর মধ্যে কত কি হয়ে গেল, কত কাজকর্ম হয়ে গেল, তারপরে ঝমঝম করে বৃষ্টিও হয়ে গেল। রোদ আর বৃষ্টি একসাথে হচ্ছিল আজকে, মানে জামা কাপড়গুলো মেলেছিলাম, বুঝতে পারছি না তুলবো না রাখবো, মানে বারবার করে তুলছি আর মেলছি, তো সেই জন্য রোদও আছে বৃষ্টিও হচ্ছে। তো ভাবছিলাম যে মনে হয় বৃষ্টিটা হবে না, তো একবার তুলবো না ভাবলাম, তাও দেখছি আকাশে অনেক মেঘ, তাড়াতাড়ি করে তুলে নিয়ে আসলাম, ঝমঝমিয়ে বৃষ্টিটা হয়েছে। দেখবে মাটি কতটা ভিজে গেছে, পুরো মাটি ভিজে গেছে, যদি জিনিসগুলো না তুলতাম সব ভিজে যেত। আর এই যে এটা আমার সোনার লোহা বাঁধানোটা বন্ধক দেওয়া ছিল। সোনা পাপা যখন অসুস্থ ছিল তখন এতটাই অবস্থা খারাপ ছিল, হাতে টাকা পয়সা কিছু ছিল না, তখন এইটা দিয়ে টাকা নিয়ে গেছিলাম হসপিটালে। আর আজকে তোমাদের দাদা এটা ছাড়িয়ে নিয়ে আসলো। সব গোছা গোছা থা, তখন একবারে হবে 1300। কি 1300? ও এই চলো এখন আমি এটা হাতে ভরি, না না দেখা যাবে না। এই যে এটা দিদা দিয়েছিল আমাকে, মানে এই বাড়ির দিদা দিয়ে শোনো, কতদিন হাতে ছিল না, 2 মাস। কি স্নান করবা, এখানে ভাত দেবো কলতলায় নাকি? আগে স্নান করে উঠবা তারপরে ভাত দেবো। শ্যাম্পু আছে? আছে শ্যাম্পু। তোমাদের দাদা স্নান করে বেরোতে না পারে তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে। আর এইগুলো তো ভেজা জিনিসপত্রগুলো মেলা আছে, আর হালকা শুকনোগুলো এখানে তুলে গোছা করে রেখেছি। কতক্ষণ ধরে বৃষ্টি হলো, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা মতো বৃষ্টি হয়েছে। ছাদ দিয়ে অলরেডি জল গড়াচ্ছে, বাড়ির বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি, মামেদির বাড়ির সামনে দিয়ে গোটায় দেখো পুরোটা জল গড়িয়ে যাচ্ছে পুকুরের দিকে। মানে কতটা বৃষ্টি হয়েছে ভাবো। তোমাদের দাদা তো এখন মানে দোকান বেরোলো ভিজতে ভিজতেই। এখন বাজছে বিকেল 3:30, আর আমি অনেকক্ষণ ধরেই কমেডি ভিডিও শ্যুট করার জন্য রেডি হব ভাবছি, আর বারবার বৃষ্টি চলে আসছে। মানে আজকে বৃষ্টিতে খুবই জ্বালাচ্ছে, দেখতেই পাচ্ছ চারিদিকে জল টল জমে আছে।
তো একবার করে বৃষ্টি আসছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার আসছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, মানে কোনো কাজই হচ্ছে না, বারবার শুধু জামা কাপড় মেলা আর তোলাই হচ্ছে। তো চলো এখন বৃষ্টিটা থেমেছে, আকাশে এখনো মেঘ আছে হালকা হালকা, দেখি রেডি হয়ে যদি তাড়াতাড়ি ভিডিওটা শ্যুট করা যায় তাহলে করে নিই। তো আজকের মতো বড় ব্লগটা এখানে স্টপ করছি, দেখা হচ্ছে কালকের ভিডিওতে, ততক্ষণে সকলেই ভালো থেকো, টাটা।